দিনটা ছিল 16ই জানুয়ারি বৃহস্পতিবার, বাবা মার অ্যানিভার্সারি। আর আমার ভিডিওটা দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা, সবাইকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আর এই দিন যেহেতু আমাদের কোনো অনুষ্ঠান হয় না, ওই জন্য সবাইকে মিষ্টি দেওয়া হয় আর কি, মানে আমাদের রিলেটিভস, পাড়ার প্রতিবেশীদেরকে মিষ্টি দেওয়া হয় আর কি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। এই মাকে গোলাপ দিয়েছি। গোলাপটা ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। এই যে মা গোলাপটা দেখো। দুপুরবেলায় সেরকম কিছু স্পেশাল বানাইনি, কারণ বাবা প্রতি বৃহস্পতিবার কর্ণগড় মন্দিরে ভোগ খায়, ওই জন্য দুপুরবেলায় আমরা নিজেদের জন্য সেভাবে আর কিছু বানাইনি আর কি। খেয়েছিলাম দুপুরে ভাত, এমনি নর্মাল আলু পোস্ত। আর আজ তো নিরামিষ বৃহস্পতিবার, ওই জন্য আর কি। আর এখন আমি বিকেল তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি, ছানার কোপ্তা বানাচ্ছি। এই ফার্স্টবার আমি ট্রাই করলাম, আগে কখনো বানাইনি। তো যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা এইভাবে বানিয়ে খাবে, অবশ্যই ভালো লাগবে। পরে একদিন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দেবো। আর এই যে ছানার কোপ্তা বানাচ্ছি, এই ছানাটাকে ভালোভাবে মেখে নিয়েছি, তারপর একটা শেপ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এমনি ছোটো ছোটো চপের মতো শেপও দিতে পারো, কিন্তু ছানার কোপ্তা আমার এই শেপটাই ভালো লাগে, ওই জন্য আমি এই শেপটাই দিয়েছি। একটু পরে বেরোবো আমরা বাজারে বাবা মার জন্য গিফট কিনতে। তো কি গিফট কিনবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। এই দেখো মশলাটাও রেডি করে নিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষে নিয়ে দেখো দুধ দিয়ে ভালোভাবে ছানা বলগুলোকে ফুটিয়ে নিয়ে গরম মশলা আর ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে দিয়েছি। আর এখন দাদু নাতনির ভালোবাসা চলছে, আদর চলছে আর কি। ওর পাপা এখনো আসেনি, পাপা এলেই বেরিয়ে যাবে। আর এবারে কেকটা দিচ্ছে মেঘা। আর এবারে এত ফাঁকা ফাঁকা লাগছে, প্রতিবারে ও থাকে, ও ছাড়া কোনোদিন এইসব মানে দিনগুলো কাটায়নি আর কি, স্পেশাল দিনগুলো। যে ও নেই তাই কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে, একা একা এরকম তো কখনো করিনি, ওই জন্য কেমন একটা লাগছে, আর ওকে খুবই মিস করছি। আর এবারে কেকটা দিচ্ছে ও। এখন আমরা বেরোচ্ছি একটু বাজারে, বাবা মায়ের জন্য কিছু কিনবো। বাবা মায়ের জন্য কিছু কিনবো। আস্তে আস্তে কথা বলছি যাতে বাবা মা না শুনতে পায়, মানে এটা সারপ্রাইজ। তো চলো, কী কিনছেন আগে যে তোমাদের সাথে শেয়ার করছি। এখন চলো। এই ডগিগুলো তোর জন্য দাঁড়িয়ে আছে, দেখ। ও হচ্ছে প্রতিদিন মানে ওর পাপার সাথে বা ভব কাকুর সাথে এই কুকুরগুলোকে বিস্কিট দেয়, ওই জন্য হচ্ছে দেখো না, ওকে দেখলে কুকুরগুলো চলে আসে। এই সরে আয়, কামড়ে দেবে বাবা, চলে এসো। ওরাও ছোট, তুমিও ছোট না, ওরা জানবে না কামড়ে দেবে, তুমিও ছোট, হাত দিয়ে দেবে গায়ে। চলে এসো, চলে এসো মা। যেও না, সামনে যেও না বাবা, যেও না, ওরাও তো ছোট না, ওরা জানে না। এই তো পাপা এসে গেছে, চলে চলে। আরে দিয়ে দে দাদিকে, ওই দাদিকে দিয়ে দে, দিয়ে দে, জিনিস দিয়ে দে দাদিকে, দিয়ে দে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এইটা দাদাকে দিয়ে দে। থ্যাংক ইউ। তো সোয়েটার চাদর এটা হচ্ছে মায়ের গিফট বাবার তরফ থেকে। গোলাপ এনে দেয়নি, গোলাপের সদ্য গাছ এনে দিয়েছে, সারা বছর গোলাপ হবে, মা মাথায় লাগিয়ে দিল।
গোলাপটা কিন্তু দেখতে কি সুন্দর, দেখো গোলাপের পাপড়িটাও কিন্তু অন্যরকম, হ্যাঁ না? হ্যাঁ অন্য ওটা মানে ভালো গোলাপ যেমন একটা এটা মানে সেই স্থলপদ্ম হ্যাঁ। টাইপের দেখতে। কি আবার লেখাও আছে, কি মডার্ন ওই গাছের নামটা আর কি। গাছের নাম খুব সুন্দর। দেখাবে থাক না, এটা রেখে দিয়ে আসি, পাল্টা মায়ের জন্য এনেছি। আরে ও হেভি দেখতে হয়েছে। আর এটা হচ্ছে বাবার ছোট্ট উপহার হ্যাঁ। আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ। এটা হচ্ছে বাবার। ও আচ্ছা, এটা খোলাচ্ছি। টাটা করে মিনি টাটা। আর এখানে আমার মেয়ের অবস্থা দেখো, নিজে কেক কাটবে ঘাঁটবে বলে জেদ করছে। এমনকি আমি যখন বসতে গেলাম আমাকেও বসতে দেবে না। তোমরা ভিডিওটা দেখো, পুরোটা দেখতে পাবে। কিছুতেই আমাকে বসতে দেবে না, আমাকে বলছে বাইরে বেরিয়ে যেতে। আমাকে সরে যেতে হবে। ও আমি বেরিয়ে যাবো? কি অবস্থা! আমাকে বের করে দিল রুম থেকে। क्या करूं दोस्तों? হ্যাপি বা বলছে বেরিয়ে যেতে। কেন আমি একটু থাকি।